একটা কণ্ঠ, যে কণ্ঠে কেঁদেছে ভারত, যে কণ্ঠে প্রেম করেছে কোটি মানুষ, যে কণ্ঠ থেমে গেছে কিন্তু এখনও বেঁচে আছে আমাদের হৃদয়ে। তিনি আর কেউ নন, লতা মঙ্গেশকর, সুরের রানী। 1929 সালে 28শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা। তার আসল নাম ছিল হেমা মঙ্গেশকর। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। শৈশব থেকেই তার জীবন ছিল সুরে মোড়া। মাত্র 5 বছর বয়সে তিনি মঞ্চে অভিনয় করেন। 13 বছর বয়সে বাবার মৃত্যু, এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। ছোট্ট লতা তখন পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। প্রথম দিকে তিনি মারাঠি সিনেমায় গান করেন। তার প্রথম বড় হিট গান হলো মহল সিনেমার আয়েগা আনেওয়ালা। এই গানই তাকে রাতারাতি স্টার বানিয়ে দেয়। শুরুতে তার কণ্ঠকে অনেকেই পাতলা বলেছিলেন, কিন্তু তিনি হার মানেননি। নিজের স্টাইল তৈরি করেন, যা পরবর্তীতে পুরো বলিউডের স্ট্যান্ডার্ড হয়ে যায়। তার গাওয়া কিছু সুপারহিট হিন্দি গান হলো মুঘল-ই-আজম সিনেমার প্যার কিয়া তো ডরনা কিয়া, ও কন থি সিনেমার লাগ যা গালে, দিল আপনা আর প্রীত পরই সিনেমার আজিব দাস্তান হে ইয়ে। আর তার উল্লেখযোগ্য কিছু বাংলা গান হলো না যেও না, সাত ভাই চম্পা, আমার মালতী লতা। বাংলাতেও ছিলেন তিনি সমান জনপ্রিয়। তিনি হয়ে ওঠেন ভারতের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠশিল্পী। তার কণ্ঠ মানেই হিট গান। 1963 সালে এক গান পুরো ভারতকে কাঁদিয়েছিল, এ মেরে ওয়াতানকে লোগো। এই গান শুনে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর চোখে জল চলে আসে। তিনি 10,000+ গান করেছেন, 36টি ভাষায় গান গেয়েছেন। তার কিছু হিন্দি আইকনিক গান হলো আন্ধি সিনেমার তেরে বিনা জিন্দগি সে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার তুঝে দেখা তো ইয়ে, এবং দিল সে সিনেমার জিয়া জালে। এবং তার কিছু বাংলা আইকনিক গান হলো কি লিখি তোমায়, এদিন তো যাবে না, হাজার তারার আলোয়। তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার, ভারতরত্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার। তিনি হলেন ভারতের গর্ব। লতা মঙ্গেশকর শুধু একজন গায়িকা নন, তিনি ছিলেন এক রহস্য। কেন তিনি কখনো বিয়ে করেননি, কার সঙ্গে তার নাম জড়িয়েছিল, আর কোন বিতর্ক তাকে কাঁপিয়ে দিয়েছিল, জানবো আজ লতার জীবনের কিছু অজানা অধ্যায়। লতা মঙ্গেশকর সারা জীবন অবিবাহিত ছিলেন। তার জীবনে প্রেম ছিল না, এটা বলা ভুল হবে। অনেক সময় তার নাম জড়িয়েছিল রাজস্থানের রাজপরিবারের সদস্য রাজ সিং দুঙ্গারপুরের সঙ্গে। শোনা যায় তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল, কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে সেই সম্পর্ক কখনো পরিণতি পায়নি। লতা নিজে কখনো এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তিনি সবসময় বলতেন, আমার পরিবারই আমার সবকিছু। 60-এর দশকে লতা ও মোহাম্মদ রফির মধ্যে বড় বিতর্ক হয়। বিষয় ছিল রয়্যালিটি, অর্থাৎ গানের আয় ভাগাভাগি। লতা চেয়েছিলেন গায়কদেরও রয়্যালিটি দেয়া হোক, কিন্তু রফি এই বিষয়ে একমত ছিলেন না, যার ফলে কয়েক বছর তারা একসঙ্গে গান করেননি। পরে অবশ্য তারা আবার একসঙ্গে গান শুরু করেন। লতা ও কিশোর কুমার বলিউডের সবচেয়ে হিট জুটি ছিল। তাদের সম্পর্ক শুধু পেশাদার ছিল না, ছিল বন্ধুত্বের, গভীর বন্ধুত্বের। তাদের গাওয়া একটি গান হলো আন্ধি সিনেমার তেরে বিনা জিন্দেগি সে, যেটি সেই সময় প্রচুর হিট হয়েছিল। অনেকেই বলতেন লতা মঙ্গেশকর নাকি নতুন গায়কদের সুযোগ কম দিতেন, তবে এর কোনো প্রমাণ নেই, বরং তিনি বহু নতুন শিল্পীকে উৎসাহ দিয়েছেন। কম পরিচিত হলেও কিছু অসাধারণ বাংলা গান হলো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঝিলিক ঝিলিক ঝিনুক, ও মোর ময়না গো। এবং কিছু হিন্দি গান হলো নাম গুম জায়েগা কিনারা সিনেমা থেকে, লেকিন সিনেমা থেকে ইয়ারা সিলি সিলি, এবং লিবাস সিনেমা থেকে শিলি হাওয়া ছু গেই। তিনি শুধু ভারতের নয়, পুরো বিশ্বের এক আইকন। রয়্যাল আলবার্ট হল-এ পারফর্ম করা প্রথম ভারতীয় শিল্পী একজন। তার কণ্ঠ বিশ্লেষণ করে বলা হয়েছিল পারফেক্ট ভয়েস ফ্রিকোয়েন্সি। 2022 সালে তিনি কোভিডে আক্রান্ত হন। মুম্বাইয়ের হসপিটালে দীর্ঘদিন লড়াই করার পর 6 ফেব্রুয়ারি তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, শাহরুখ খান এবং সচিন তেন্ডুলকর। পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। লতা মঙ্গেশকর একটা নাম নয়, একটা অনুভূতি। যখনই লাগ যা গালে বাজে, যখনই এ মেরে ওয়াতানকে লোগো শোনা যায়, তখনই মনে হয় তিনি এখনো আমাদের মাঝে আছেন। তোমার প্রিয় লতার গান কোনটা, কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।